এই যে আরামবাগ যে 12 নম্বর ওয়ার্ড কালীপুরে বিজয় ক্রীড়াঙ্গন মাঠে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির ক্যাম্পিং করা হয়েছে। একটা বিষয়, নির্বাচন কমিশন কিন্তু যেটা বলেছিলেন যে রক্তপাতহীন ভোট করা হবে, সেই বিষয়ে কিন্তু নিশ্চিন্তে সেটা দেখিয়ে দিয়েছেন। ভোট কিন্তু রক্তপাতহীন হয়েছে এবং যেখানে আজকে গণনা শুরু হয়েছে সেই জায়গাতেও কিন্তু রক্তপাতহীন করবে বলে এরকম একটা শপথ নিয়েছে নির্বাচন কমিশন, যার জন্যে কিন্তু বিভিন্ন দলের সমর্থক থেকে নেতা থেকে তাদেরকে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে বিভিন্ন জায়গায়। একেবারে যেখানে ভোট গণনা হচ্ছে নেতাজি মহাবিদ্যালয়, সেই নেতাজি মহাবিদ্যালয় থেকে প্রায় 300 থেকে 350 মিটার দূরে এই বিজয় ক্রীড়াঙ্গন মাঠ। আর এই বিজয় ক্রীড়াঙ্গন মাঠে আছে কিন্তু বিজেপির ভারতীয় জনতা পার্টির ক্যাম্প। এবং আরও আমরা দেখাবো যে এইখান থেকে কতটা দূরে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প, এটাও দেখাবো। এর জন্য বিজেপির যে ক্যাম্প আছে এখানেতে যারা সকলেই আছেন তারা কিন্তু আনন্দ যেমন আছে, চাপান উত্তরও আছে, এটা দেখতে পাচ্ছি। এবং অনেকেই বলছেন জয় নিয়ে আশা আছে, তারা আশাবাদী, তারা সরকার গঠন করবেন। এই বিষয়ে দেখুন যে নির্বাচন কমিশন অবশ্যই যে পন্থা নিয়েছে একেবারে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একেবারেই ভোট যেমন করিয়েছেন 2026-এ, তেমনই কিন্তু এই যে ভোট গণনা হচ্ছে আজকে 4 তারিখ সকাল থেকে কিন্তু 8টা থেকে ভোট গণনা শুরু হয়ে গেছে। সেই বিষয়েও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছেন যাতে কোনো রকম সংঘর্ষ না হয়, কোনো রাজনৈতিক হানাহানি না হয়, এই জন্যই কিন্তু চিন্তাভাবনা নিয়েছেন। চলুন আমরা দেখাবো এখান থেকে তৃণমূলের ক্যাম্প কত দূরে। চলুন দেখতে থাকুন আরামবাগ টাইমস পর্দায়। আরামবাগে কি আছে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আরামবাগ টাইম। দাদা কি বলবেন, নির্বাচন কমিশন একটা 2026 সালে একেবারে নজিরবিহীন ভোট করিয়েছে, রক্তপাতহীন ভোট, দাঙ্গাহীন ভোট, সন্ত্রাসবিহীন ভোট করিয়েছে। এবং দেখা যাচ্ছে আজ গণনা শুরু হয়েছে ঠিক 8টা থেকে। এখানেও দেখা যাচ্ছে যে একেবারে নির্বাচন কমিশন চাইছে যে রক্তপাতহীন গণনা এবং কোনো জায়গায় কোনো গ্যাদারিং করা চলবে না, 200 মিটারে এই দিকে কোনো গ্যাদারিং করা চলবে না। এবং সবথেকে বড় উল্লেখযোগ্য হলো যে কোনো রাজনৈতিক দলের সামনাসামনি অন্য কোনো রাজনৈতিক দলকে রাখছে না। এই বিষয়ে কী মত? দেখুন, আপনারা জানেন যে আজকে আমাদের এই কালীপুরে অলরেডি গণনা 8টা থেকে শুরু হয়েছে। তো আমাদের বিভিন্ন দলের পক্ষ থেকে আমাদের কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে কালীপুর মাঠে আমাদের বিজেপি সমর্থিত কর্মী সমর্থক যারা আছে তারা এখানে উপস্থিত, বিজয় ক্রীড়াঙ্গন মাঠে রাখা হয়েছে। আবার ওইদিকে কালীপুরের শ্মশানঘাটের কাছে ওইখানে তৃণমূলের, মানে এই যে নির্বাচন কমিশন আলাদা আলাদাভাবে প্রসেস নিয়েছে, তো সেইটা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানায়। আর আপনারা জানেন যে পশ্চিমবাংলার যে সুষ্ঠু নির্বাচনটা করেছে নির্বাচন কমিশনকে, সেই ক্ষেত্রেও আমাদের সর্বদলীয় থেকে বা আমার বিজেপি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। আপনারা কি এটাই আশা করেছেন যে রক্তপাতহীন একটা ভোট ইলেকশন হোক? আপনারা জানেন যে সিপিএমে আর তৃণমূলের রাজত্বকালে যে রক্তহীন মানে রক্তপাত চলেছিল, সেইটা কিন্তু নির্বাচন কমিশন 2026-এ দেখিয়ে দিয়েছে যে পশ্চিমবাংলাকে রক্তপাতহীন ভোট করানোর দায়িত্ব এরা নিয়েছে। এবং সর্বদলীয় দিক থেকে কোনো রক্তপাতহীন হয়নি কোনো দলের ইয়েতে। আর 2026-এর ভোট ধন্যবাদ জানাই সুষ্ঠুভাবে হয়েছে, সুষ্ঠুভাবে হওয়ার জন্য। জয় নিয়ে কতটা আশাবাদী? জয় নিয়ে তো আপনারা জানেন যে অলরেডি পোস্টাল ব্যালটে বিজেপি এগিয়ে আছে এবং প্রথম রাউন্ডের গণনাতেও দেখা যাচ্ছে 170টা 80টা সিটেতে বিজেপি এগিয়ে আছে। তো আশাবাদী আমরা বিজেপি সরকার গঠন করছি, তো এই আশাই রইল আমাদের কাছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সুশীতল রায়, আরামবাগ 4 নম্বর মণ্ডলে বিজেপির সভাপতি। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখানেতে যেটা বলছিলাম যে কালীপুর দিঘির পাড়ে ছিল ভারতীয় জনতা পার্টির ক্যাম্প, আর ঠিক সেখান থেকে কিন্তু একেবারেই প্রায় 1 কিলোমিটার দূরে, অর্থাৎ ঠিক যেখানে ভোট গণনা, সেই ভোট গণনা কেন্দ্র থেকে প্রায় 350 থেকে 400 মিটার দূরে কিন্তু তৃণমূলের ক্যাম্প। এটা কিন্তু নির্বাচন কমিশন করেছে যাতে কোনো রক্তক্ষয়ী নির্বাচনে যে গণনা চলছে আজকে যাতে কোনো সংঘর্ষ না হয়, রাজনৈতিক সংঘর্ষ না হয়, সেটাই কিন্তু দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু সেই জায়গা যে কালীপুরের যে মহাশ্মশানের ঘাট, সেই মহাশ্মশান ঘাটেই কিন্তু তৃণমূলের ক্যাম্প দেওয়া হয়েছে। সেখানে দেখতে পাচ্ছেন যে মহাশ্মশানের ঘাট।
এটাই কিন্তু সেই মহাশ্মশান ঘাট। মহাশ্মশানের যে ঘাট, সে মহাশ্মশানের ঘাটে, অর্থাৎ মহাশ্মশানের ঘাটে যে যেটা বলছিলাম যে শ্মশান ঘাট, কালীপুরের শ্মশান ঘাট, মহাশ্মশানের ঘাট, একদম হাই স্কুল মাঠে, মহাশ্মশানের ঘাটে হাই স্কুল মাঠে কিন্তু তৃণমূলের ক্যাম্প, সেটা কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি। এবং প্রচুর সমর্থক আছে, প্রচুর কর্মী সমর্থক আছে, কিন্তু এখানেতে প্রচুর কর্মী সমর্থক আছে, যেটা দেখালাম যে সেখানে কিন্তু এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে যে ভারতীয় জনতা পার্টির ক্যাম্প, সেখানে কিন্তু একেবারেই নগণ্য কিন্তু মানুষ, তাদের কোনো সমর্থককে দেখা যায় না, হাতে গোনা কয়েকটা সমর্থক, কিন্তু সেই তুলনায় এখানে তৃণমূলের যে সমর্থক আছে প্রায় দেখতেই পাচ্ছেন আপনারা, চাক্ষুষ করুন যে সমর্থক আছে, প্রচুর সমর্থক, কর্মী সমর্থক প্রচুর আছে, সকলেই কিন্তু এখানে আছে এবং আনন্দের সঙ্গে, উৎসবের সঙ্গে যে পালন করছে সেটা দেখতে পাচ্ছি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।